ভিডিওটা দেখো তোমরা, তারপরে এই বিষয়ে কিছু আলোচনা করব। তো আজকে বাড়িতে পুজো ছিল, ভেবেছিলাম ভিডিও দেব না, কিন্তু এই চুদির ভাইয়ের ভিডিওটা দেখে এত গাপিত্তি জ্বলে গেল, ভাবলাম একটা ভিডিও না দিলে হবে না। তো অনেক কষ্ট করে ভিডিওটা দিচ্ছি, তো ভিডিওটা পুরোটা দেখবে। হ্যাঁ, আগে ভিডিওটা শোনো। আর চিত্রনায়িকা বুবলি উপবিশ্বাস আর চিত্রনায়িকা বুবলির ভিতরে যদি তুলনা করতে বলি, অভিনয়ের দিক দিয়ে আসলে কে এগিয়ে আছে, কি বলবেন? এটা আসলে খুবই মানে কি বলে এমব্রেসিং একটা আমি কোশ্চেন। মজা করে জিজ্ঞেস করছি। এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি তুলনাও করেন, তুলনা করতে গেলেও এটা তুলনাটাই একটা মানে কি বলবো অস্বস্তিকর তুলনা। কারণ আসলে দুজনের ভেতরে আপনার আর্টিস্টিক জায়গা থেকে শৈল মানে শিল্পগত জায়গা থেকে অনেক বড় তফাৎ দুজনের মধ্যে, আকাশ পাতাল ডিফারেন্স। বিকজ আপনার মানে এটা স্ট্রেট ফরওয়ার্ড তুমি যদি বলি, অপবিশ্বাস এখনো তার নিজস্ব কোনো অবস্থান সে কখনোই তৈরি করতে পারে নাই। এটা বাস্তবতা, আমার উপরে মাইন্ড করে লাভ নেই। কারণ সে শাকিব খান ছাড়া, উইদাউট শাকিব খান সি ইজ জিরো, স্টিল নাও জিরো। কারণ তার লাইফে কোনো অ্যাচিভমেন্ট নাই শাকিব খান ছাড়া, কোনো অ্যাচিভমেন্ট নেই। আপনি একটা অ্যাচিভমেন্ট আমাকে দেখাইতে পারবেন না, কোনো ইন্ডাস্ট্রির কাউকে দেখাইতে পারবেন না। এবং সে অভিনেত্রী হিসেবে আপনি মানুষের কাছে শুনেন যে এখনো সে অভিনেত্রী হিসেবে নিজেকে ওই জায়গায় দাঁড়ায় করাতে পারে নাই। কিন্তু বুবলি কিন্তু উইদাউট শাকিব খান সে কিন্তু সফল। সেক্ষেত্রে এখন আপনি যদি রাইট নাও ইন্ডাস্ট্রিতে যদি যে কজন নায়িকা আছে যারা কাজ করতেছে, টিভি বা ওটিটি বা সিনেমা সব মিলিয়ে আপনি ধরেন যদি, বা শুধু সিনেমার জায়গায় আসি, এখন 1 নম্বর পজিশনে বুবলি আছে। কারণ রেগুলার যারা কাজ করে। শোন, প্রথম কথা হচ্ছে তোর কথায় কেউ মনে করবে না, কারণ তুই তো কচু খেতে জন্ম দেওয়া পোলা। তো তোর কথায় কেউ মানে কিছু মনে করবে না। আর 1 নম্বরে বুবলি থাকবে কেন? খাটটা গরম করতে তো বুবলি ভালো পারে না, তো তার জন্যই বুবলি 1 নম্বরে আছে। বুবলি কী করে সিনেমা পায় আশা করি সেটা সবাই ভালো করেই জানে। আর অপবিশ্বাস এখনও নিজেকে অভিনয়ে জায়গা করতে পারেনি, এটা তুই বললি। তো ঠিক আছে, চল তোকে আর একটা ভিডিও দেখাই। তোদের শাকিব খান তো পেরেছে, অপবিশ্বাস পারিনি। কিন্তু অপবিশ্বাসের সঙ্গে সিনেমা করে তোদের শাকিব খান মেগাস্টার হয়েছে। তাহলে চল তোদের মেগাস্টারের একটা ভিডিও দেখাই, তাহলে বুঝতে পারবি যে সফল কে হয়েছে আর কার জন্য হয়েছে সেটা। কারণ তোরা তো কচু খেতে জন্ম দেওয়া পোলাপান, তোদেরকে আসলেভাবে কচু না দিলে হয় না। বেজম্মার বাচ্চা, এবার এই ভিডিওটা শোন। সাকিব খান নিজেই আমাকে কল করেছিল যে তোমার মুভিগুলি যারা এখন আমাকে বেস করে, মানে যারাই তোমার কাছে অফার যাবে, আমি হিরো, আমাকে তুমি বলবা যে কাস্ট করার জন্য। অনেক হ্যাংলা ছিল, পাতলা ছিল, এজন্য আমি ডিনাই করেছি। দেখা গেছে তার জায়গায় আমি আমিন খানকে প্রেফার করতাম। তখন তো আমিন ভাই অনেক হিট ছিল। সাকিব খান নিজেই আমাকে কল করেছিল যে তোমার মুভিগুলি যারা এখন আমাকে বেস করে, মানে যারাই তোমার কাছে অফার যাবে, আমি হিরো, আমাকে তুমি বলবা যে কাস্ট করার জন্য। অনেক হ্যাংলা ছিল, পাতলা ছিল, এজন্য আমি। এটা হচ্ছে কে বলুন? নায়িকা পলি। পলিকে আশা করি তো যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখবেন তারা তো খুব ভালো করে চেনেন পলিকে। তো তাকে শাকিব খান ফোন করে বলতো যে তোমার বেস্ট করে যে সিনেমাগুলো তৈরি করা হবে সেই সিনেমায় তুমি আমাকেই বলবে যে শাকিব খানকে হিরো হিসেবে নাও, আমার নামটাই বলবে। কিন্তু তখন শাকিব খান হ্যাংলা ছিল, তাই শাকিব খানকে কারো পছন্দ হতো না। কারণ শুনেছি শাকিব খানের সঙ্গে তখন অনেকের সিনেমা করতে চাইতো না। কারণ শাকিব খানকে আগে যতটা সুন্দর লাগে, এখন শাকিব খান যখন অল্প বয়সে ছিল শাকিব খানকে একদম একটা ফালতু দেখতে লাগতো, একটা ফালতু মানে চ্যাংড়া টাইপের একটা ছেলে মনে হতো। যে ফিগার নিয়ে কিন্তু সালমান শাহ কিন্তু সুপার ডুপার হিট বই করে গেছে। সালমান শাহ কিন্তু খুব সুদর্শন পুরুষ ছিল না, কিন্তু ওই চ্যাংড়া ফিগার নিয়ে, চ্যাংড়া নিয়ে সালমান শাহ কিন্তু যে বছর সে সিনেমায় ইন্ডাস্ট্রিতে ছিল সেটা বছর কিন্তু ফাটিয়ে দিয়ে গেছে। তো সেই চ্যাংড়া চেহারা নিয়ে কিন্তু তখন শাকিব খান ফাটাতে পারিনি। তখন শাকিব খানের নায়িকাদের ফোন করে বলতে হতো তোমাদের সিনেমাতে আমাকে প্রেফার করবা, যাতে আমাকে নায়ক হিসাবে নেয়। কিন্তু সে চেষ্টা করেনি, কারণ তার তখন শাকিব খানকে পছন্দ হয়নি, শাকিব খান সেরকম দেখতে ছিল না। ঠিক আছে। আর এই চুদির ভাই বলছে অপবিশ্বাস ইন্ডাস্ট্রিতে জায়গা করতে পারেনি। তাহলে অপবিশ্বাস যখন ইন্ডাস্ট্রিতে জায়গা করতে পারেনি, তাহলে ওই অপবিশ্বাসের সঙ্গে কাজ করে তোদের শাকিব খান কী করে মেগাস্টার হইলো? এই তোরা যখন কথাগুলো বলিস না, তোরা যখন কথাগুলো মানে ইন্টারভিউ দিস, জানিস না তোরা কোন বাল, তোরা যখন ইন্টারভিউ দিস না তখন ইচ্ছা করে কি বলতো, ওখানে যদি আমি থাকতাম না, এই জুতোটা দিয়ে, এটা আমার ঘরের জুতো, তাও অনেক পরিষ্কার, মানে এর থেকে যদি গু মাখিয়ে জুতোটা দিয়ে তোদের মুখের উপর জুতো দিয়ে মানে ঠাস ঠাস করে মারতে পারতাম, তাহলে মনে হয় আমার মনে জ্বালাটা মিটত। কারণ বাড়িতে পুজো সারাদিন না খেয়ে এই জাস্ট খেলাম, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। ভেবেছিলাম ভিডিও করবো না, কিন্তু এই ভিডিওটা দেখে গাপিত্তি এতটাই জ্বলে গেল, ওকে মনে হয় সুইটা দিছিল, তাই ও বুবলির সাপোর্ট খুব ভালো করে, মানে একদিন খাট গরম করতে দিয়েছিল, এই জন্য তার সাপোর্টটা খুব ভালো করে করছে, বুঝলেন? অপবিশ্বাস জায়গা করতে পারেনি। অপবিশ্বাস শাবনুরের আমলের নায়িকা, হ্যাঁ পরে এসেছে, কিন্তু তখন কিন্তু শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, পপি এরা কিন্তু নায়িকা ছিল। তখনকার আমলের নায়িকা অপবিশ্বাস, তাদেরকে টেক্কা দিয়ে অপবিশ্বাস এখনও অবধি টিকে আছে এই 2026-এ, যেখানে শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা যাদের কোনো নেটওয়ার্কই নেই,
মিডিয়াতে কোনো নেটওয়ার্ক নেই, সেইখানে দাঁড়িয়ে তখনকার থেকে এখন অবধি অপবিশ্বাস 1 নম্বরে রয়েছে। সে মিডিয়া বলুন, ইন্ডাস্ট্রি বলুন। হতে পারে সে এখন সিনেমা কম করছে, সে তো বলেছে যে আমার সিনেমা অনেক আসে, আমি করি না, কারণ সে শাকিব খানকে ভালোবাসতো। সে শাকিব খান তখনকার হিট নায়কের সঙ্গে অনেক কাজ করেছে, তারপরে শাকিব খানকে ভালোবাসতো, স্বামী ছিল, তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছে। যদি অপবিশ্বাস সিনেমাহীন অভিনয় নাই জানতো, তাহলে অপবিশ্বাসের সঙ্গে সিনেমা করে শাকিব খান কী করে মেগাস্টার হলো, এই কথাটার জবাব আমাকে দিও। এই কথাটার জবাব যদি কোনো চুদির ভাই, কোনো চুতমারানির পোলারা আমাকে দিতে পারিস, তো আমার কমেন্ট বক্সে এসে এই কথাটার জবাব দিয়ে দিতে পারিস যে সে অশিক্ষিত, মানে অশিক্ষিত বলি না, মানে অভিনয় জানা একটা মেয়ের সঙ্গে, না জানা একটা মেয়ের সঙ্গে সিনেমা করে তোদের শাকিব খান কী করে মেগাস্টার হলো, এইটা আমাকে জানা। কারণ 2006-07 হ্যাঁ 2004-05 না 6-7 থেকেই অপবিশ্বাসের সঙ্গে কাজ করছে শাকিব খান। তখন কিন্তু শাকিব খানের কোনো নাম ডাক, কোনো ভালো কিন্তু ছিল না ইন্ডাস্ট্রিতে, জাস্ট শাকিব খান ছিল, কোনো কিছু ছিল না, কোনো কিছু ছিল না শাকিব খানের। তখন শাকিব খানের সঙ্গে অনেক বড় বড় নায়িকারা কিন্তু কাজ করতে চাইতো না। যখন শাকিব খান নায়ক হিসেবে তো কেউ চুজ করতো না, আর যদিও কোনো প্রডিউসার বা ডিরেক্টর করতো, শাকিব খান নায়ক হিসেবে শুনলে অনেক নায়িকারা কাজ করতে চাইতো না। সেই তখন অপবিশ্বাস শাকিবের হাত ধরে আজকে দুজনের হাত ধরে কিন্তু আজকে ইন্ডাস্ট্রিতে শাকিব খান একটা জায়গা করেছে, অপবিশ্বাস একটা জায়গা করেছে। আজকে যদি অপবিশ্বাসের মধ্যে সেই ট্যালেন্টটা না থাকতো, তাহলে 2026-এ দাঁড়িয়ে 2006-07 সালের নায়িকা 2026-এ দাঁড়িয়ে এখনও মিডিয়া জগতের নাম্বার 1 কী করে থাকে? হ্যাঁ, এই মূর্খচোদাদের মানে কে বোঝাবে? এই মূর্খচোদাদের এরা কোন বাল বুঝি না, আর বাংলাদেশের কেমন মানে কি বলবো, কেমন এই সমস্ত মানে ইন্টারভিউ নেয় আমি বুঝি না। একটা ভালো ব্যক্তি, একটা নামডাক করা ব্যক্তির না নিয়ে এরা বাল চাল যাকে পায় তাকে নিয়ে এরা ইন্টারভিউ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সত্যি কথা বলতে এখন সোশ্যাল মিডিয়াটা ইনকামের ভালো রাস্তা, তো বাল চাল যাকে পায় তাকে নিয়েই একটা ইন্টারভিউ দেয়, দিয়ে ব্যাস ছেড়ে দিল, হয়ে গেল। আর অপবিশ্বাসের ধৈর্য শক্তি দেখুন, এই সমস্ত বালচালের ইন্টারভিউ সে সহ্য করে। মানে অন্য কোনো নায়িকা হলে এতদিনে জুতিয়ে লাল করে দিত, কিন্তু এই সমস্ত বালচালের ইন্টারভিউ অপবিশ্বাস সহ্য করে। আর তোদের নায়িকা বুবলি যখন এত নাম্বার 1, তাহলে বুবলির এখনকার শাকিব খান ছাড়ার পরে বুবলির একটা হিট সিনেমা দেখা, একমাত্র পহেলিকাটাও হিট না, মোটামুটি দর্শক নিয়েছে, ভালো লেগেছে, কিন্তু হিট সিনেমার মধ্যে পড়ে না। আর তারপরে সে কী করে সিনেমা জগতে এসে শাকিব খানের বিছনা গরম করে সে সিনেমা জগতে কাজ পেয়েছে, কোনো এক সুনামধন্য নায়িকার সংসার ভেঙে সে সিনেমা জগতে কাজ পেয়েছে। কারণ আমরা জানি শাকিব খানের চরিত্রের দিক থেকে একটু খারাপ, আর বেটা ছেলে তাদের চরিত্র একটু খারাপ, তো জানি সব বেটা ছেলেদেরই মানে একটু অন্য মেয়ে ছেলে দেখলে চুকচুকানি পানা থাকে, তো শাকিব খানের ছিল। আর তখন অপবিশ্বাস প্রেগনেন্ট ছিল, তো সেই হিসাবে অপুর ছাড়া সিনেমায় কাজ করে শাকিবের বিছনা গরম করে আজকে এইখানে এসে নিজেকে নায়িকা দাবি করে আজকে এই 26 সালে তাও সে কাজ করছে একমাত্র শাকিব খানের জন্য। কারণ সে শাকিব খানের সন্তানের মা হয়েছে তার জন্য, কারণ সে যেহেতু একটা কন্ট্রোভার্সিতে রয়েছে অপুর অপোজিটে। আর সবথেকে বড় কথা অপুর জন্য, কারণ অপুর অপোজিটে যদি কাউকে আমরা নিয়ে বাজে কথা বলি সেটা হচ্ছে বুবলি। তো সেই হিসাবেই তাকে ডিরেক্টর প্রডিউসাররা কাস্ট করে যে বুবলিকে নিলে বুবলির কিছু হেটার্সরা বলুন বা ভক্ত বলুন কম বেশি হয়েছে, তো সেই হিসাবে কিছু লাভ করা যাবে। কারণ আমি বলি আজকে বাংলাদেশের সুন্দর সুন্দর নায়িকা, শিক্ষিত নায়িকা, যেমন নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, মিম, পূর্ণিমা না কী বলে, আরে ওই নোংরা মেয়ে ছেলেটা কী নাম, পরিমণি, এদের দেখতে তো খুবই সুন্দর, প্লাস হচ্ছে নুসরাত টারিয়া অনেক সুন্দর, এবং নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি এরা কিন্তু আমাদের কলকাতায় অনেকগুলো মুভি করেছে, অনেকগুলো মুভি। সেই সমস্ত নায়িকারা বাংলাদেশে মুভিতে চান্স পাচ্ছে না, কে পাচ্ছে? বুবলি। কেন পাচ্ছে এটা বোঝ, কেন পাচ্ছে এটা বোঝ। তোদের মাথায় তো মানে কিসের ছামা ঘষা আমি বুঝি না, মানে কি বলবো, তোরা যে মানে কি মানে যতই তোদের পেটে শিক্ষা থাক না কেন, তোরা যে মূর্খচোদা সেটা তোদের কথাতেই মনে হয় তোরা মূর্খচোদা। আর তোদের কিছু বাংলাদেশের টিভি চ্যানেল আছে যাদের মনে হয় কোনো টিআরপি পায় না, ওই সোশ্যাল মিডিয়ায় কিছু টিআরপি পায়, তো সোশ্যাল মিডিয়ায় বালছাল আর অপবিশ্বাসকে নিয়ে নেগেটিভ করলে তো টিআরপি বেশি পাবে। অপবিশ্বাস মানে বিশাল কিছু, তো এই সমস্ত বালছাল বলে পোস্ট করে দেয়, মানে যাকে পাচ্ছে বালছালকে নিয়ে ইন্টারভিউ করাচ্ছে। হ্যাঁ, অপবিশ্বাস অভিনয়তে কিছু করতে পারিনি, তার জন্য অপবিশ্বাস এখনও ইন্ডাস্ট্রিতে টিকে আছে। 2006-07 সালে ইন্ডাস্ট্রিতে ঢুকে অপবিশ্বাস এই জায়গায় ইন্ডাস্ট্রিতে টিকে আছে, সে অভিনয় কিছু করতে পারিনি তাও টিকে আছে। তাহলে ভাব, যদি করতে পারতো তাহলে বুবলির মতো বালছাল মেয়ে লাথি মেরে মার্কেট থেকে আউট করে দিত। বুবলিকে তো দয়া করেছে রে, পেটে ভাত জুটতো না, বুবলির পেটে ভাত জুটিয়েছে। অপবিশ্বাসকে ধন্যবাদ জানানো উচিত যে অপবিশ্বাস অভিনয় জানে না জেনে অপবিশ্বাস আজকে 26-এ দাঁড়িয়েও তার নাম্বার 1-এ রয়েছে। আর যদি জানতো তাহলে কি হতো, এবার এটা বুঝে নে। তোদের মতো কিছু আবালচোদা, কিছু কচুকেতে জন্ম দেওয়া পোলাপানদের কথাগুলো বলছি, বুঝলি? সারাদিন অনেক কষ্ট করে ভিডিওটা বানাতে, তোর মতো বোকাচোদার উত্তরটা দেওয়ার জন্য তোকে সামনে পেলে 2 গালে জুতিয়ে লাল করে দিতাম। হ্যাঁ, অভিনয় না জানেও 26 সাল অবধি অপবিশ্বাস ইন্ডাস্ট্রিতে 1 নম্বরে রয়েছে। হ্যাঁ, আর তোদের মানে পরকীয়া রানী 2016 সালে এন্ট্রি করে এখন অবধি টিকে আছে একমাত্র শাকিব খানের জন্য। কই অপবিশ্বাসের তো শাকিব খানের সঙ্গে এখন কোনো মুভি নেই, তাহলে অপবিশ্বাস এখনও কেন টিকে আছে? শাকিবের সঙ্গে মুভি নেই, শাকিবের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তা অপবিশ্বাস এখনো কেন টিকে আছে বল? কেন টিকে আছে? বালছাল কথা ইন্টারভিউতে বলে দিলেই হয়ে গেল, কেউ মাইন্ড করবে না। তোর কথায় কে মাইন্ড করে রে? তোর মতো বালছাল মানে 12 বাতারি ব্যাটার কথা কে মাইন্ড করে? কেউ মাইন্ড করে?
হ্যাঁ, তোর কথা একমাত্র মনোযোগ দিয়ে শুনবে ওই পরকীয়া রানীর বুবলির কিছু ভক্তরা, বুঝলি, তারাই শুনবে, এছাড়া তোর কথা কেউ শুনবে না। হ্যাঁ, শাকিব খান যেখানে নায়িকাদের ফোন দিয়ে কাজ নিত, আমার কাজ দাও, সেই শাকিব খানকে মেগাস্টার বানিয়েছে অপু বিশ্বাস, আর অপু বিশ্বাস জায়গা করতে পারেনি। আরে তোদের মতো জানোয়ারের বাচ্চা, শুয়োরের বাচ্চা, কচুকেতে জন্ম দেওয়া পোলাপানদের কাছে কোনোদিনও ভালো অভিনেত্রীদের কোনোদিন দাম পাবে না, বুঝলি। তোদের কাছে যারা পরকীয়া করে, যারা নোংরা করে, তাদেরই দামটা বেশি, কারণ তাদের ডাকলে তোরা পেয়ে যাস অতি সহজে, আর অপু বিশ্বাসকে তো পাস না, এই জন্য অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ প্রচার করিস, বুঝলি তো। তোদের মতো বালছাল প্রচারে কিছু যায় আসে না। অপু বিশ্বাস কি, অপু বিশ্বাসের অকাত কতটা সেটা পাবলিক জানে, যার জন্য অপু বিশ্বাস সিনেমা না করেও আজকে নাম্বার 1-এ আছে। আর তোদের পরকীয়া রানী যাও দুই একটা গরমাগরমি করে সিনেমা পায়, সে সিনেমা হলেই চলে না, 2-3 দিন পরে হল থেকে নামিয়ে দিতে হয়। ওই একটাই সিনেমা দেখলাম শাকিব খানের পরে, ওই পাইলিকা নাকি, তাছাড়া তার কোনো সিনেমার গল্পই শুনলাম না যে কোনো একটা সিনেমা হলে 3-4 দিন চলেছে, 2 দিন না 3 দিনের মাথায় হল থেকে নামিয়ে দেয়। একে আবার নাম্বার 1-এ রাখিস, তাও আবার যদি মানে শাকিব খান যদি না থাকতো, তাহলে ওরকম নায়িকাকে কেউ বাল দিয়েও বুঝতো না। শুধু শাকিব খানের সন্তানের মা বলে বুবলি এই সিনেমা করছে, নাহলে বুবলিকে কেউ বাল দিয়েও বুঝতো না। যেখানে বাংলাদেশের সুন্দরী সুন্দরী আর বুবলির থেকেও বিলিয়ন শিক্ষিত বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে রয়েছে নায়িকারা, সেখানে বুবলি ওই 1.5 ফুটিয়া মাল কি করে নায়িকা হয়েছে, কি করে কাজ পাচ্ছে, সেটা আশা করি আমাদেরকেও জানাতে আসিস না। এক বাচ্চার মা হয়ে গেছি তো আমরা খুব ভালো করেই জানি। তো তোর মতো জানোয়ারের বাচ্চাকে উত্তর দিলাম। আর বন্ধুরা, আমার কথা ঠিক বা বেঠিক কিছু বললাম কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।